পূর্ব তিমুরের সাথে চুক্তি ও সমঝোতা সই, ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টে মিলবে ভিসা অব্যাহতি। পেনশনভোগীসহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা, কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত। সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: ঢাকা গাজীপুর ঢাকা রুটে চালু 4 জোড়া কমিউটার ট্রেন, বিআরটি সড়কে পরীক্ষামূলক যান চলাচল শুরু। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। পেনশনাররাও পাবেন মহার্ঘ ভাতা। পদবঞ্চিতদের বিষয়ে কমিটির প্রতিবেদনের আলোকে তা বাস্তবায়ন করা হবে। এদিকে ৭৬৪ জনকে পদমর্যাদা ও আর্থিক ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছে বঞ্চিত কমিটি। এর আগে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ তার সাথে দেখা করেন। বিগত 3টি নির্বাচনে যারা সহায়তা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। অনিয়ম ও ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের 12 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় গত 16 অক্টোবর 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়। 12 বিচারপতি হলেন নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশিস রঞ্জন দাস, মোহাম্মদ খুরশিদ আলম সরকার, এস.এম. মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নুরুদ্দিন, আক্তারুজ্জামান, আমিনুল ইসলাম, এস.এম. মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত ও খন্দকার দিলিরুজ্জামান। পূর্ব তিমুরের সাথে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই হয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে দুদেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। এ সময় দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও সই হয়। মেহেদী হাসানের রিপোর্ট। সব আনুষ্ঠানিকতা শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সরকার প্রধান। শুরুতেই পূর্ব তিমুর ও বাংলাদেশ স্বাধীনতার জন্য একই ধরনের সংগ্রাম করেছে বলে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট। এ সময় ডক্টর ইউনুসের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট জোসে রামোস। বলেন, এমন নেতৃত্ব পাওয়া একটি জাতির জন্য ভাগ্যের ব্যাপার। এমন যোগ্য নেতৃত্ব পেয়ে বাংলাদেশ আসলেই ভাগ্যবান। দেশ পরিবর্তনে তিনি তরুণদের সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়। ডক্টর ইউনুস পূর্ব তিমুরের শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশিদের কাজের কথা উল্লেখ করেন। আসিয়ানের সদস্য হতে চলা দেশটি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে বলেও আশা তার। খুব দ্রুতই পূর্ব তিমুর আসিয়ানের সদস্য হতে চলেছে। তখন রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান যাতে বাংলাদেশকে সহযোগিতা করে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। এ সময় চুক্তির বাইরেও বাংলাদেশ ও তিমুরের সম্পর্ক আরো বহুদূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন দুই সরকার প্রধান। আমরা মাত্রই চুক্তি ও সমঝোতা স্মারক সই করলাম, তবে আমরা আসলে এর চেয়েও বেশি কিছু করতে চাই, বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে।
Even when I was visiting first time in 2004, 2004 সালে আমি যখন প্রথম পূর্ব তিমুর ভ্রমণ করি তখন সেখানকার শহর তো বটেই, গ্রামেও বাংলাদেশে অনেক পণ্য দেখেছি। তারা এসব পণ্য ব্যবহার করে খুব খুশি। তিমুরকে এ বাণিজ্য আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছি। so we are inviting East Timor to widen that. এর আগে দুই সরকার প্রধানের উপস্থিতিতে ভিসা অব্যাহতির চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সকালে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল জোসে রামোস হোর্তাকে গার্ড অফ অনার দেয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জোসে রামোস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে আইনজীবী আমির হোসেন বলেন, সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে সরকার বিধিনিষেধ আরোপ করেছিল। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যুক্ত করে ওই সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আজ ওই রিটের এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছেন। এর আগে গত 28 অক্টোবর পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে অনিয়মিত পর্যটন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করে অফিস আদেশ জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। সেন্ট মার্টিনে গমন এবং সেখানে অবস্থান করার উপরে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এটা কেন অবৈধ ঘোষণা করানো হবে না, এটার উপরে রুল দিয়েছে 4 সপ্তাহ। বিডিআর হত্যা নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পট পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃতদন্ত চেয়ে আন্দোলন শুরু করে সরকার। এর আগে 2 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় তারা কমিশন গঠন করেছে। পরে সেই বক্তব্য থেকে সরে আসে রাষ্ট্রপক্ষ। পিলখানায় বিডিআর সদর দফতরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। গাজীপুর থেকে বিআরটি প্রকল্পের সড়ক দিয়ে বিআরটিসি বাস সার্ভিস ও ঢাকা গাজীপুর ঢাকা রুটে 4 জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। সকালে উদ্বোধন শেষে রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, এখন গাজীপুর থেকে কর্মজীবী মানুষ সহজেই ঢাকায় অফিস করে ফিরে আসতে পারবেন। রেলপথ ও বিআরটি প্রকল্পের দুর্নীতি তদন্ত হচ্ছে বলে জানান তিনি। এদিকে কমিউটার ট্রেন ও বিআরটি প্রকল্প বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বসিত চলাচলকারীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে ঢাকা গাজীপুর ঢাকা রুটে চালু হলো 4 জোড়া কমিউটার ট্রেন। জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এটা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা এখান থেকে যে অফিস করতে পারেন এবং অফিস শেষে এখানে আবার ফিরে আসতে পারেন। এদিকে বিআরটি প্রকল্প পুরোপুরি শেষ না হওয়া সত্ত্বেও পরীক্ষামূলকভাবে গাজীপুরের শিববাড়ি থেকে এয়ারপোর্ট হয়ে গুলিস্তান পর্যন্ত 10টি বিআরটিসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা। বিআরটি প্রকল্পটি 2012 সালে একনেকে অনুমোদন হয়। 20.5 কিলোমিটার সড়কে ব্যয় করা হয়েছে 4,268 কোটি টাকা। বিআরটি ডেডিকেটেড লেনে আপাতত বিআরটিসি বাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ ছোট যানবাহন ব্যতীত অন্য কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে না। উপদেষ্টা বলেন, পুরো বিআরটি প্রকল্প চালু হচ্ছে না। বিআরটিসি বাস চালুর মাধ্যমে প্রকল্পটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা এই যে কি অসুবিধা হয় এগুলো দেখার জন্যই সাময়িকভাবে আমরা বিআরটিসি বাস চালু করেছি। আমরা এটা করেছি এই জন্য যে আশেপাশে যাতে একটু জ্যাম কমে এবং অন্তত কিছু সংখ্যক যাত্রী যাতে দ্রুত পরিবহনের সুবিধা পায়। ঢাকা গাজীপুর রুটে বিআরটিসি সার্ভিস ও নতুন কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এ রুটে চলাচলকারী যাত্রীরা। যানজট মানজট কিছু পাবে না,
সহজে আমরা চলে যেতে পারবো। ট্রেন জার্নিটা তো আরামের জার্নি, যদি সঠিক সময় সঠিক টাইমে যাতায়াত করে তাইলে আমাদের জন্য ভালো আর কি। আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। চরম দুর্ভোগ সহ্য করতে হয়, কারণ এখান থেকে ভালো ট্রেন সার্ভিস বা বাস সার্ভিস এতদিন ছিল না। সার্ভিসটা যেন অত্যন্ত ভালোভাবে আবার মানে সর্বসারে যেন চালু থাকে। সব শ্রেণীর যাত্রীদের কথা বিবেচনায় রেখে এই যাতায়াত সার্ভিস চালু করা হয়েছে। এতে করে গাজীপুর থেকে যাত্রীরা ঢাকায় অফিস করতে পারবেন। এরপর নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাত পোহালেই মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। সৌন্দর্য বর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ প্রস্তুতির সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ঢল নামবে লাখো মানুষের। সকালে রাষ্ট্রপতি ও সরকার প্রধান সহ উপদেষ্টাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের ফটক। গেল 1 মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ করছে দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর। ধোয়া মোছার পর রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে বেদি পর্যন্ত যাওয়ার সড়ক। সড়কের পাশে লাগানো হয় রঙিন গাছ। ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, ধোয়া মোছার কাজ করিতেছি এবং রং তুলির কাজ করিতেছি। প্রতি বছরই রং তুলির কাজ করি, তাই এবছরও করছি সৌন্দর্যের জন্য। গণপূর্ত অধিদপ্তর জানায়, গেল 15 দিন আগে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হয়। এরপর থেকেই দিনরাত শুরু হয় সংস্কার কাজ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। জনগণের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পৃথক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার 14 গ্রাম, যশোরের মনিরামপুর ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায় মোট 6 জন নিহত হয়। আহত হয় অন্তত 13 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 3 যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় 10 জন। বেলা 12:30টায় 14 গ্রাম উপজেলার ঘাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 12:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম উপজেলার ঘাংরা এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এ সময় বাসের 3 যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরও 10-12 জন। এদিকে যশোরের মনিরামপুরের চালকিডাঙ্গায় 2 মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। এ সময় আহত হয় আরও 1 জন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায় ট্রাক ট্রলির সংঘর্ষে শিশু নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চর ইসলামপুরে তাহেরি সমর্থকদের হামলায় 6 পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় তাহেরিপন্থী 6 জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর এলাকায় গিয়াসউদ্দিন তাহেরি মাহফিল চলাকালে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেয়া হয়। পরে পুলিশ সেখানে উপস্থিত হলে তাহেরির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ জানায়, অনুমতি না নিয়েই গিয়াসউদ্দিন তাহেরির সমর্থকরা মাহফিলের আয়োজন করে। মাহফিলে সরকার বিরোধী বিভিন্ন উস্কানি দিতে থাকে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাহেরির সমর্থকরা পুলিশের উপর হামলা চালায়। এতে 6 পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাহাড়ি সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসবের দিনে 2025 সালের এসএসসি পরীক্ষার তারিখ 13 ও 15 এপ্রিল পরিবর্তন এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে 5 দিন সরকারি ছুটি ঘোষণার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। সকালে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরার নেতৃত্বে দেয়া স্মারকলিপিতে অবিলম্বে 2025 সালের এসএসসি পরীক্ষার 13 এপ্রিল ও 15 এপ্রিল পরীক্ষার তারিখ পরিবর্তন করে এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ ও সব শিক্ষা প্রতিষ্ঠানে 12 থেকে 16 এপ্রিল পর্যন্ত 5 দিন
সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। এসএসসি পরীক্ষার রুটিনে ছুটি হিসেবে বাংলা নববর্ষকে বিবেচনা করা হলেও পাহাড়ি জনগণের প্রধান সামাজিক উৎসব বিঝু, বিশু, বৈশু, বিহু, সাংগ্রাই, চাংক্রান উৎসবাদি ছুটির আওতায় আনা হয়নি। এ সামাজিক উৎসবটির উদ্দেশ্য ও চেতনা এক ও অভিন্ন। এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের নেতা রুমেন চাকমা, জিকো চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রায় ৩৫ বছরের কর্মস্থল ছেড়ে অবসরে যাচ্ছেন বাগেরহাটের রামপাল পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজারদার নাজির আহমেদ। প্রিয় শিক্ষককে অন্যরকম অভিজ্ঞতা দিয়ে বিদায় জানাতে সংবর্ধনার আয়োজন করেন প্রাক্তন শিক্ষার্থীরা। ফুলেল শ্রদ্ধার পর শিক্ষককে সাজানো গাড়িতে পৌঁছে দেওয়া হয় তার নিজ বাড়িতে। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় এমন মর্যাদায় তার প্রাপ্য বলে জানান শিক্ষার্থীরা। সম্মান পেয়ে শিক্ষকও আপ্লুত। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গলায় ফুলের মালা, সাথে সম্মাননা স্মারক সহ নানা উপহার দিয়ে প্রিয় শিক্ষককে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার আয়োজন শিক্ষার্থীদের। এ যেন রাজকীয় বিদায়। জীবন গড়ার কারিগর ও স্বপ্নদ্রষ্টা ইজারদার নাসির আহমেদ স্যারের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে এমন শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী। স্যার হলেন একজন পরিবেশ শিক্ষক, ধনী শিক্ষক, কৃষকের শিক্ষক, মেহনতি মানুষের শিক্ষক। মানুষের মতো মানুষের স্যারের কাছে আমরা অধ্যয়ন করে ইনি আমাদের শুধু শিক্ষাই দেন নাই, প্রকৃত শিক্ষা যেটা আমরা বলি সেই শিক্ষাটা আমাদের মাঝে বিস্তার করেছেন। তাকে আমরা ভালোবাসি বলে দূর দূরান্ত থেকে এখানে ছিল। বিদায় বেলায় এমন শ্রদ্ধা আর সংবর্ধনা আমৃত্যু স্মরণে থাকবে বলে জানান বিদায়ী শিক্ষক। একজন শিক্ষক তো আর্থিক তেমন সচ্ছলতা না থাকলেও আমি আমার সর্বোচ্চ দিয়ে গ্রামের অসহায় যারা আছে অথবা সাধারণ যারা শিক্ষার্থী আছে তাদের সাহায্য করেছি। কোনো কারণে তো তারা আমাদের প্রতি প্রচন্ড ভালোবাসা দেখাচ্ছে। আমি তো এই ভালোবাসা এইভাবে কেউ দেখাবে তা কখনো কল্পনা করিনি। শিক্ষককে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখা শিক্ষার্থীদের কর্তব্য বলছেন সবাই। শিক্ষকের কখনো বিদায় হতে পারে না। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পূর্ব তিমুরের সাথে চুক্তি ও সমঝোতা সই, ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টে মিলবে ভিসা অব্যাহতি। পেনশনভোগী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা, কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত। সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।